বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের মান নির্ণয় সংক্রান্ত এমসিকিউগুলো যদি তুমি টিক্স জানো তাহলে 10 সেকেন্ডে বা 20 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। মানে তোমাকে টেকনিকটা জানতে হবে আর ক্যালকুলেটরের যোগ বিয়োগ জানতে হবে, তাহলেই কিন্তু তুমি খুব সহজেই এমসিকিউগুলো সমাধান করতে পারবে। আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার যে ইজি ম্যাথ বই আছে সেই বই থেকে। যারা ইজি ম্যাথ বইটি এখনও সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা। দেখো টাইপ 6 হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত এমসিকিউ সমাধান করাবো। দেখো এখানে বলা আছে x/y = 2/3 হয়, তবে এত এর মান কত। তো আমরা যে কাজটা করবো এখান থেকে x এর মান বের করে এইখানে x এর মান বসাই দেবো। এই যে এখানে যে জায়গায় x আছে সে জায়গায় বসাই দেবো। তাহলে x এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা উভয় পক্ষকে y দ্বারা গুণ করতে পারি। এখানে y দ্বারা গুণ করলে x = কত হবে, এখানে y দ্বারা গুণ করো, তার মানে 2y/3 হবে। তার মানে x = 2y/3 পেয়েছি। এখন এখানে x এর মান বের করব। দেখো এইটা এইটা হলে এইটার মান বের করতে বলছে। এখন আমরা x এর মানটা বসাই দিব, তার মানে 6 × x আছে, x এর মান কত 2y/3 আর প্লাস y, তাহলে প্লাস y লিখলাম আর ভাগ, দেখো আছে x এর মান কত 2y/3, তার মানে এখানে 3 আছে ইন্টু 2y/3 আর এখানে আছে প্লাস 2y। এখন দেখো আমার এইখানে y আছে, এইখানে y আছে, এইখানে y আছে, এইখানে y আছে, সব জায়গা থেকে y ভ্যানিশ করে দাও। তার মানে y বাদ, সব জায়গার y বাদ, মানে উপরের yগুলা বাদ, নিচের yগুলা বাদ। তাহলে তোমার সহজেই হবে অঙ্কটা। এই 3 আর এই 3 কাটা, এইটা আর এইটা কাটা থাকে 2, 2 দুগুণে কত 4, তার মানে 4 লিখতে পারি। আর এই y তো বাদ চলে গেছে, এখানে y বাদ চলে গেছে, তার মানে থাকবে এখানে হচ্ছে 1 আর নিচে কত থাকবে, y বাদ চলে গেছে থাকবে 2, y বাদ চলে গেছে থাকবে হচ্ছে 2। তাহলে এখানে উপরে পাবো আমরা 5 আর নিচে পাবো 4, তার মানে 5/4 আছে গতে, তার মানে গ অ্যান্সার। এবার দেখো বলা আছে a/b = 3/4 হলে 2a/4b সমান কত। তাহলে 2a/4b সমান কত আমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি এই যে এইটা সমান, মানে এই দুইটার গুণফল ইকুয়াল টু কি, শেষের দুইটার গুণফলের সমান। তার মানে 3b = কত হবে, 3b = হবে হচ্ছে দেখো 4 আর a গুণ করলে 4a হবে। আমরা জানি যে মাঝখানে দুইটার গুণফল ইকুয়াল টু প্রথমটা শেষেরটার গুণফলের সমান। তাহলে 3 আর b গুণ করলে হয় 3b = 4 আর a গুণ করলে হয় 4a। তাহলে আমরা b = কত পাবো, b = পাবো 4a ভাগ হচ্ছে 3। আমরা 3 গুণ আকারে আছে পক্ষান্তর করে দিয়েছি। এখন তুমি জাস্ট b এর মানটা এখানে বসাই দাও। যদি তুমি এইখান থেকে যদি তুমি a এর মান বের করতা তাতেও কোনো সমস্যা নাই, আমরা b এর মান বের করেছি, সমস্যা নাই। এইখানে b এর মানটা বসাই দাও। তাহলে আছে কত, আছে হচ্ছে 2a আর = 4 × b এর মান আমরা কত পেয়েছি, 4a ভাগ হচ্ছে 3 পেয়েছি, 4a/3 পেয়েছি b এর মানটা, সেটা বসাই দিলাম। এবার দেখো এখানে অনুপাত আছে, তার মানে আমরা অনুপাত যেহেতু আছে, অনুপাত থাকলে এইটা ভাগ এইটা হয়, তার মানে a আর a বাদ চলে যাবে, চলে গেলে আমার থাকে কত 2 এখানে থাকবে 4 × 4 = 16 ভাগ হচ্ছে 3। এবার দেখো আমার এই 3টা বাদ দিব, তাই আমরা অনুপাতের রাশিদ্বয়কে 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 দুগুণে কত হবে হচ্ছে 6 আর এখানে 3 দ্বারা গুণ করলে 3 আর 3 কাটা, তার মানে 16, 6/16 হবে। আমরা এক্ষেত্রে দেখো এখানে 6/16 নাই, আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে 3 আর এখানে হবে কত 8, তার মানে 3/8 কিন্তু কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। একইভাবে এই অঙ্কটা সমাধান করতে পারবে, এই অঙ্কটা সমাধান করতে পারবে। আচ্ছা এই অঙ্কটা আমরা দেখাই দিই। তাহলে আমরা দেখো এই 2y = কি লিখতে পারবো, 3x লিখতে পারবো। তার মানে আমরা লিখতে পারবো 2y = 3x। তাহলে আমরা পাই কত, দেখো সেটা হলো y = পাবো হচ্ছে কত 3x ভাগ হচ্ছে 2 গুণ আকার আছে পক্ষান্তর করো। তাহলে y সমান যেটা পেয়েছো এখানে বসাই দাও, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এখানে বাকি অঙ্কগুলো একই রকম, এখান থেকে x বা y সমান বের করো, বের করে এখানে বসাই দাও, তাহলে অনুপাত চলে আসবে। এই ক্ষেত্রেও তাই, এখানে m/n সমান বের করো, বের করে এখানে বসাই দাও, অ্যান্সার চলে আসবে। এরপরে দেখো এই অঙ্কগুলার নিয়ম কিন্তু একই, এখানে যে অঙ্কগুলা দেখতেছো এই অঙ্কগুলার নিয়ম একই। আরেকটা অঙ্ক উপরেও আছে, সেটা হলো 2a/y, এখানে থাকবে দেখো a² + b² হচ্ছে ab, এখানে থাকবে হচ্ছে m² + n² / mn। তো দেখো এইটা ইকুয়াল টু এইটা হলে এইটার মান বের করতে বলছে। এটা সংক্ষেপে বের করার নিয়ম যে এখানে a আর b আছে, তাহলে এখানে a + b হবে, রুটটা চলে যাবে a + b ভাগ a - b, তার মানে ঘ অ্যান্সার।
তাহলে দেখো এখানে এরকম টাইপেরই আছে এইটা বের করতে বলছে। তাহলে অ্যান্সার কী হবে? তাহলে এখানে হবে কি, এখানে হবে এম মাইনাস এন। দেখো এ মাইনাস ওয়াই আছে, তার মানে এম মাইনাস এন ভাগ এম প্লাস এন, স্কোয়ারটা বাদ চলে যাবে। তার মানে এম মাইনাস এন ভাগ হচ্ছে এম প্লাস এন, কতে আছে, তার মানে ক অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কি হবে? দেখো এ বাই এক্স ইকুয়াল টু এত। দেখো টুটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। এইটার মান বের করতে বলছে, সংক্ষেপে বের করে ফেলো। উপরে আছে এ প্লাস এক্স, তাহলে অ্যান্সার কত হবে? এম প্লাস এন। তাহলে হবে এম প্লাস এন আর ভাগ হবে কত? দেখো এম মাইনাস এন, তার মানে এম মাইনাস এন। তাহলে আছে হচ্ছে খতে, তার মানে অ্যান্সার খ। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলেই কিন্তু এই অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে। নবম দশম শ্রেণীর আমরা সকল বিষয়ের সহায়ক বই বের করেছি, যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে। তাই অবশ্যই এক সেট বই সংগ্রহ করবা, সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে। বাই বাই।